আসসালামু আলাইকুম আমার বন্ধু ও বান্ধবীরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেল ফাতেমাস কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন। শখের জায়গা থেকে মূলত পেজটি খোলা হয়েছে, আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। মূলত বাংলাদেশের আমরা সবাই সবার ভাই বোন, সো সেই জায়গা থেকে অবশ্যই একে অন্যকে সাপোর্ট করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই ঘরের বাইরে যেয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় না। বেশিরভাগ মেয়েরাই সংসার এবং বাচ্চা কাচ্চা নিয়ে বিজি হয়ে পড়ে। আমিও এর ব্যতিক্রম নই। এই ক্যাটাগরিতে যেসব আপুরা আছেন, সংসার সামলানোর পর প্রায় অনেকটা সময় আমরা ফ্রি পার করে থাকি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা ফ্রি সময় পার করে থাকি। সো ইউটিউব এবং ফেসবুক যেহেতু ঘরে বসে ইনকামের একটা সুযোগ করে দিয়েছে, তাই আমি মনে করি আমরা অযথা সময় নষ্ট না করে এই সুযোগটাকে অবশ্যই আমরা কাজে লাগাতে পারি। তাই আমাদের উচিত হবে একে অন্যকে অবশ্যই সাহায্য করা। তো যাই হোক, আমি বলবো যার যে প্রতিভা আছে সে সেটাকেই কাজে লাগান। আমরা মেয়েরা মূলত রান্নাবান্নাটাকে পছন্দ করে থাকি, রান্নাঘরটাকে পছন্দ করে থাকি, সেটাকে আমরা মনের মতো করে সাজিয়ে থাকি। তো এই বিষয়বস্তুকেই তুলে ধরা যাক আমার ভিডিওতে। এখান থেকে অনেক নতুন আপুরাও হয়তোবা উপকৃত হবেন। আজকে আমি খুব সহজ উপায়ে পায়েস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি গরুর দুধের সাথে পোলাওয়ের চাল মিশিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যানে। বসিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে বলক ওঠার আগ পর্যন্ত। তো এই পর্যায়ে বলক উঠে গেছে। তো বলক ওঠার পর অনেকবারই সর পড়বে দুধে, তো এটাকে আপনাকে বারে বারে ভেঙে দিতে হবে আর অনবরত নেড়েই যেতে হবে যাতে করে তলাতে লেগে না যায়। আসলে অনেকেই বলে থাকেন যে ননস্টিকের প্যানে বসালে নিচে পোড়া লাগে না, কথাটা একেবারেই ভুল। হয়তোবা পোড়া লাগে ঠিকই, কিন্তু পোড়াটা উঠে আসে, পোড়াটা লাগার সাথে সাথেই উঠে আসে। তো নাড়া না দিয়ে ননস্টিক প্যানে বসিয়েছি বলে নাড়া দিব না ওইটা ভেবে রেখে দিলে পরবর্তীতে কালো কালো পোড়াগুলো দিয়ে পুরা পায়েসটা নষ্ট হয়ে যেতে পারে। তো পায়েসটা ফুটে উঠতে উঠতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করা যাক। ও আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। যখনই চালটা ফুটে আসবে, চালটা একেবারে ফুটে গলে যাবে, তখনই চিনিটা অ্যাড করে দিতে হবে। চিনি অ্যাড করার পর এখানে পানি ছেড়ে দিতে পারে। তো তারপর আবার অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আবার ঘন করে নিতে হবে। অর্থাৎ চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটাকে আমি শুকিয়ে আগের পরিমাণে নিয়ে আসব। আচ্ছা, তো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা যাক। সংসার জীবনে আমি একেবারেই নতুন। শুরু থেকে আমি কোনো কাজ, কোনো রান্নাবান্না কোনো কিছুই পারতাম না। প্রথম দিক থেকে রান্নাবান্না করতে খুব কষ্ট হতো, সংসারের কাজ সামলাতে খুবই কষ্ট হতো। যেহেতু আমার শাশুড়ি মা একা ছিলেন, সেহেতু আমাকেই শুরু থেকেই এসে সংসারটাকে সামলাতে হয়েছে। তো নর্মালি বিয়ের আগে একটা মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, অথবা তার মা হয়তো ভালোবেসে তাকে দিয়ে সংসারের কোনো কাজ করান না। হয়তো ভেবে থাকেন আমার মেয়েটা তো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, পায়েসে এই পর্যায়ে আমি দারুচিনি, এলাচ এবং মানে গরম মশলা যেটাকে বলে তেজপাতা একসাথে দিয়ে দিলাম। 3টা আইটেমই একসাথে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো একটা মা তার মেয়েকে পড়াশোনার চাপের কারণে হয়তোবা সংসারের কোনো কাজ করায় না। এটা সবথেকে বড় ক্ষতিকারক একটা বিষয় একটা মেয়ের জন্য। যেহেতু পরের সংসারে পাঠাতে হবে, সেহেতু অবশ্যই কাজকর্ম শেখাতে হবে, শিখিয়ে তারপরেই পাঠাতে হবে, না হলে অনেক সমস্যায় পড়তে হয় ব্যক্তি জীবনে। আচ্ছা, এই পর্যায়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কনডেন্স মিল্ক, জাস্ট ফ্লেভারের জন্য, এবং কিছুটা গুঁড়ো দুধ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে আলাদা করে পানি মিশিয়ে তারপরেও দিতে পারেন, কিন্তু আমি সরাসরি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা কোনোভাবেই নষ্ট না হয়। এভাবে হয়তো দলা পেকে যাওয়ার চান্স থাকবে, কিন্তু অনবরত দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করেছেন কি না, আমি প্যানটা চেঞ্জ করে ফেলেছি। প্যানটা চেঞ্জ করার কারণ হচ্ছে, আমি প্রথমে কাস্ট আয়রনের একটা পাত্র নিয়েছিলাম। তো আমি খেয়াল করলাম সেটাতে হয়তো নিচে লেগে লেগে যাচ্ছিল, লোহার পট যেটাকে বলে কাস্ট আয়রন। তো ওইটাতে লেগে লেগে যাচ্ছিল বলে আমি একটা ননস্টিকের পাত্রে নিয়ে নিলাম। অনবরত নাড়ার পরেও
ওটার তলায় আর কি লেগে যাচ্ছিল। হয়তো এই বিষয়টা অনেকেই জানেন না, কাস্ট আয়রনের পট অনেকেই শখ করে কিনে থাকেন। তো এই ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন যে কাস্ট আয়রনের পটে পোড়া লেগে যায়। আমি পায়েস রান্না করার আগেও এই যে তরকারি রান্না করেছিলাম, আমার পায়েস হয়ে গেছে।